ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ফেব্রুয়ারি 2026-এর বোনাস ফল। এবং যেহেতু ফেব্রুয়ারি মাস মাঘ এবং ফাল্গুন মাস বাংলার এই নিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাস, যেহেতু মাঘ মাস সাধারণত মকর রাশি এবং ফাল্গুন মাস সাধারণত কুম্ভ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ শনি, তাহলে এই ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে এর কিছু না কিছু প্রভাব কিন্তু থাকছেই। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের বোনাস ফল। এরপরে আমি চলে আসছি, দেখুন তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে রবি নিচস্থ হয় এবং এই রাশিতেই শনিদেব তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত, প্রথমেই কিন্তু চিত্রা নক্ষত্র 6°40 পর্যন্ত বিস্তৃত, তারপরেই অবস্থান করছে আপনার ঠিক সাথী নক্ষত্র 13°20, তারপরে বিশাখা নক্ষত্র 10° পর্যন্ত বিস্তৃত। এই যে চিত্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে উজ্জ্বল রত্ন, এর দেবতা হচ্ছে বিশ্বকর্মা, এবং এই নক্ষত্রটি হচ্ছে সমৃদ্ধির তারক এবং তারকা, এবং বিশেষ করে তামসিক গুণসম্পন্ন, এবং কৃষ্ণবর্ণ বায়ু প্রধান। এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। চিত্তার জাতক জাতিকাগণ পিতামাতা ও সহ জাতকদের ভালোবাসেন, তেমনি অপরদিকে সন্দেহ কিন্তু আপনারা করে থাকেন। তবে পিতার স্নেহ ও ভালোবাসা, মমতা, সব প্রকার সুযোগ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হন। চিত্রার জাতক যে গৃহে জন্মগ্রহণ করেন সেই গৃহে কিন্তু আপনারা থাকতে পারেন না, এবং তবে মাতুলের থেকে আপনারা কিছু না কিছু সাহায্য লাভ আপনাদের ঘটে থাকে, এবং জাতক অতিশয় বুদ্ধিমান এবং শান্তিপ্রিয় হন। তবে আপনাদের মধ্যে ঈশ্বরের প্রদত্ত গুণ কিন্তু আপনাদের মধ্যে থাকেই, যেহেতু এর দেবতা হচ্ছে বিশ্বকর্মা, এবং তাই শিল্পীকে বোঝায়। যেমন পোশাক পরিচ্ছদ, কারখানার প্রস্তুত দ্রব্যাদি সুষ্ঠুভাবে সাজিয়ে গুছিয়ে রাখার বিশেষ দক্ষতা আপনাদের থাকেই। জাতক সাহস ও কঠোর শ্রমের দ্বারা সমস্ত বাধা বিঘ্ন কিন্তু আপনারা অতিক্রান্ত করতে পারেন। বর্তমানে এই মাসের ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব মতান্তর কিছু না কিছু দেখা দিতে পারে, তবে প্রপার্টি বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনাদের লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন চুক্তি বা বড় বিনিয়োগের করা এই মাসে কিন্তু চলবে না, এবং কর্মজীবনে ক্ষমতা কিন্তু আপনার বাড়বে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই ফল উঠে আসবে। নতুন বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা বা যোগ কিন্তু থাকলেও আপনারা কিন্তু যাবতীয় ব্যাপারটাকে তাড়াহুড়ো করে কোনো কাজটি কিন্তু করার চেষ্টা কিন্তু করবেন না, তবে আপনাদের ক্ষেত্রেই ভালো। এরপরে সাথী নক্ষত্র রয়েছে, এর প্রতীক হচ্ছে বায়ু আন্দোলিত কিশলয়, দেবতা হচ্ছে প্রবণদেব, এবং সাথী নামেই বোঝায় হচ্ছে সতত গচ্ছিত, তামসিক গুণসম্পন্ন এবং কৃষ্ণবর্ণ বায়ু প্রধান,
এবং সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন, বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতকের মধ্যে কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা প্রশংসনীয়। তবে জাতক প্রথম জীবনে আর্থিক ও মানসিক দুর্ভোগ কিছু না কিছু ঘটে। তবে জাতকের অর্থভাগ্য এবং অনেকটা চন্দ্রের মতন, যেমন ক্ষয় এবং বৃদ্ধিশীল। এক সময় প্রচুর অর্থাগম আপনাদের হয়ে থাকে, আবার এক সময় প্রবল অর্থকষ্টের মধ্যে আপনাকে দেখা যায়। তবে জাতকের বিবাহিত জীবন বিশেষ ভালো হয়ে ওঠে না, কারণ গুপ্ত প্রেমের দিকে আপনাদের আকর্ষণ কিন্তু থাকেই। তবে জাতকের স্ত্রী সুন্দরী ও মনোমোহিনী হয়ে থাকে। তবে জাতকের ভালোবেসেই কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু উঠে আসে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে আকস্মিক কিছু না কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা আপনাদের থাকছে। সন্তান সুখ লাভ এবং বিদ্যায় সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, অগ্রগতি রয়েছে। অবৈধ প্রেমে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। এরপরে বিশাখা নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। বিশাখা নক্ষত্রটি সত্ত্বগুণ সম্পন্ন, স্বর্ণাভ বিশিষ্ট, অগ্নিকারক। এই নক্ষত্রটি সাধারণত তলপেট এবং মূত্রাশয় যৌনাঙ্গকে নির্দেশ করে। বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতক অতিশয় বুদ্ধিমান, প্রবল ঈশ্বর বিশ্বাসী ও সত্যনিষ্ঠা, আধুনিক চিন্তাধারার আপনারা কিন্তু আগ্রহী হয়ে থাকেন। অধিকাংশ জাতক পরিবার পরিজন থেকে অনেক দূরে আপনারা কিন্তু অবস্থান করেন। সুবক্তা হিসেবে আপনারা পরিচিত হন। তবে তার বক্তব্যের মাধ্যমে অনেককে আকর্ষণ আপনারা করে থাকেন। প্রথম জীবনেই জাতকের ভাগ্য বিশেষ উন্নতি ঘটে থাকে। জাতকের মধ্যে প্রতিষ্ঠা ও সুনাম পাওয়ার নেশা প্রবল কিন্তু থাকে। জাতক খুব নারীপ্রিয় হয়ে থাকেন। তবে স্ত্রী লোকেরাও জাতকের সান্নিধ্য পাওয়ার জন্য সর্বদা কিন্তু আগ্রহী হয়ে থাকেন। শ্বশুর শাশুড়ি, এদিকে জাতিকাদের ক্ষেত্রে ননদ দেওর থেকে স্নেহ ভালোবাসা কিন্তু আপনারা পান। বর্তমানে এই মাসের ক্ষেত্রে দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনার সফল হতে পারে। চাকরির পরিবর্তনের সম্ভাবনা থাকছে। নতুন দায়িত্ব বা পদোন্নতি লাভের সম্ভাবনা থাকছে। ব্যবসায় সফলতা, যারা গবেষণামূলক কাজকর্মে বা বিদ্যাক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সফলতা উঠে আসার সম্ভাবনা। পারিবারিক জীবনে শান্তি এবং অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা। ধর্মীয় কাজে আগ্রহ আপনাদের বাড়বে। মানসিক শান্তি বৃদ্ধি, আর্থিক লেনদেনে আপনাদের কিছু না কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে। অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য ভুল সিদ্ধান্ত আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশির এখন ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে যেটি নির্দেশ করে মাঘ মাস, যেটি মকর রাশি, এবং ফাল্গুন মাস যেটি নির্দেশ করে আপনাদের কুম্ভ রাশি। এর অধিপতি গ্রহ শনি। শনি আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চমপতি গ্রহ হওয়ার কারণে শুভকারক গ্রহ ষষ্ঠ ভাবে গোচরে অবস্থান করছে। ষষ্ঠ ভাবে শনিদেব শুভ এবং ফল প্রদান করে থাকে আপনাদের ক্ষেত্রে। ষষ্ঠভাবে থাকার জন্য আপনারা শত্রু দমন এবং ঋণ পরিশোধ আপনার ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ আসবে, তা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ঘটার সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা থাকতে হবে। তবে পুরাতন কোনো রোগ মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা কিন্তু থাকছেই। চাকরির পরিবর্তনের চেষ্টায় আপনি কিন্তু সফল লাভ কিন্তু আপনার ঘটবে। নতুন ব্যবসা বাণিজ্যের প্রচেষ্টায় আপনার সাফল্য উঠে আসবে এবং প্রতিযোগিতায় সাফল্য জয়লাভের জায়গা রয়েছে। মাতুলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। শ্রমের বিনিময়ে রোজগারের প্রতি আপনার রোজগার পাতিয়ে খুব ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। আপনাদের বিশেষ করে ভাগ্যপতি বুধ, যেহেতু ভাগ্যপতি বুধ, কারণ বুধও কিন্তু আপনাদের ঠিক রাশির চতুর্থ এবং পঞ্চম ভাবে গমন করবে, যেটি মিত্র গৃহে বুধের অবস্থান ভাগ্যপতি গ্রহের। কারণ দাদু নাতির সম্পর্ক বুধের সঙ্গে শনিদেবের।
তাহলে কর্মক্ষেত্রে অনেক সুযোগ আসবে, আপনার বুদ্ধি দিয়ে আপনি তা সমাধান করতে পারবেন এবং মায়ের স্বাস্থ্য বিষয়ে উন্নতি এবং সম্পর্ক ভালো থাকবে। কাজের চাপ আপনার বৃদ্ধি ঘটবে, নতুন কাজের উদ্যমে আপনার বাড়বে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। বিদ্যার্থীদের কিন্তু দেহ কষ্ট বা শারীরিক দিক দিয়ে একটু ট্রাভেল দিতে পারে, পেটের সমস্যা সব থেকে, এবং পুরাতন যোগাযোগগুলো যেগুলো আটকে ছিল সেগুলো পুনরায় আবার শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু থাকছে। আপনাদের রাশিপতিও শুক্র, সেই রাশিপতি শুক্র চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। চতুর্থ পঞ্চম ভাব দিয়ে শুক্র গোচরে শুভফল প্রদান করে থাকে। এমনিতেই মিত্র গিয়ে শনির গিয়ে দিয়ে পাস করবে এবং শনির সঙ্গে শুক্রের সম্পর্কও ভালো। গৃহে সুখলাভ ঘটবে, পরিবারেও গৃহে সুখ শান্তি। দৈনন্দিন জীবনে কিছু না কিছু শুভত্ব আপনার লাভ ঘটবে বা আনন্দ লাভ ঘটবে। বিলাসিতা আপনার বাড়বেই। চাকুরিতে সহকর্মীদের সঙ্গে একটু মতান্তর মাঝে মধ্যে দেখা দিতে পারে। আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বা ভালোবাসা প্রবল থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং সন্তান সুখ এগুলো কিন্তু শুক্র প্রদান করবে। দেখুন, যেহেতু আপনাদের শুক্র বুধ রাশিপতি এবং ভাগ্যপতি, যেহেতু দেখুন বুধ আপনাদের ভাগ্যপতি, বুধ কারণ দেখুন জন্মকালীন যদি দেখা যায় যে আপনাদের অষ্টমভাবে অবস্থান করছিল বা তার নিজের রাশি দ্বাদশভাবে আপনাদের অবস্থান করছিল তুঙ্গস্থ অবস্থায়, বা তৃতীয়ভাবে অবস্থান করছিল বুধ জন্মকালীন, তো বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো। এই যে শনিদেব আপনাদের এখন গোচরে ষষ্ঠভাবে শুভফল প্রদান করছে। শনির তিনটে দৃষ্টি ঠিক এই জায়গায় এবং ধনুরাশিতে পড়ছে। ধরুন জন্মকালীন কারো বুধ আপনার বিশ্বরাশিতে অবস্থান করছে বন্দুক গৃহে, তাহলে এখন বর্তমানে শনির দৃষ্টি ওই বুধের উপর পড়ছে। তাহলে বুধের উপর পড়া মানেই যদি জন্মকালীন এই বুধ যদি শুভ বলবান থাকলে বা শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন অষ্টমভাবে শুভ ফল কিন্তু বুধ প্রদান করে থাকে। তাহলে ব্যবসা বাণিজ্যে তার কিন্তু খুব ভালো চলছে এবং অর্থনৈতিক উন্নতি বা স্ত্রীর দিক দিয়েও কিন্তু সফলতা সে কিন্তু পাচ্ছেই। যদি জন্মকালীন এই বুধ এখানে যে অবস্থান করছে এবং এখানে শনিদেবের দৃষ্টি, শনিদেবও জন্মকালীন যদি কোথাও মানে অবস্থান করছিল সেখানে অশুভ ছিল, এই বুধ এবং যদি শনি যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফলগুলো কিন্তু উঠে আসবেই। আর যদি দেখা যায় যে বুধ বা শনির মধ্যে যে কোনো একটা গ্রহ যদি শুভ থাকে জন্মকালীন, কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। যেমন আপনাদের ক্ষেত্রে রাশিপতিও সেই শুক্র আপনাদের ধরুন এই জায়গায় অবস্থান করছে জন্মকালীন, তাহলে শনিদেবের দৃষ্টিও এখন বর্তমানে ওই জায়গায় পড়ছে, কারণ গোচর ওখানে শনি প্রবেশ করেছে মীন রাশিতে, ঠিক 2025 মার্চ থেকে ওই জায়গায় পড়ছে। এখানে শুক্র কিন্তু অষ্টমভাবে শুভফল প্রদান করে নিজের গিয়ে অবস্থান করছে। তাহলে শুক্রকেও জন্মকালীন শুভ থাকতে হবে বা শনিদেবকে জন্মকালীন শুভ থাকতে হবে, তাহলেই কিন্তু শুভ ফলগুলো অতি অবশ্যই উঠবে। যদি এখানে শুক্র যদি অশুভ থাকলে তাহলে বা শনি যদি জন্মকালীন অশুভ থাকে, দুটো গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি অশুভ থাকলে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অশুভ ফলটা কিন্তু উঠে আসবে। এই যে আপনারা বলেন যে মেলে না, এই ফেব্রুয়ারি মাস আপনারা বললেন এত এই হবে ওই হবে সেই হবে, ঠিক মার্চেও একই কথা বলবেন, আমাদের মেলে না। কেন মেলে না এই ব্যাপারটা, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক আমি কিন্তু বিচার বিশ্লেষণ আপনাদের কাছে করছি না। ফেব্রুয়ারি মাসের গ্রহ সন্নিবেশ যেটি বলতে চাইছে সেটি আপনাদের কাছে তুলে দেওয়া হয়। এইবার আপনার যে গ্রহের কি অবস্থান সেটা না জানার কারণে ব্যাপারটা ঘটে থাকে। আর এই সব জিনিস যদি আপনাদের কাছে তুলে ধরি তাহলে সেটি দেখবেন অনেকের ক্ষেত্রে মাথার সাইড দিয়ে বেরিয়ে যাবে। যেমন শনিদেব আপনাদের ক্ষেত্রে এখন ষষ্ঠভাবে শুভফল প্রদান করে। এই যে ষষ্ঠভাবে তুলারাশির জাতক জাতিকারা অতি অবশ্যই সবাই বলবে যে শনিদেব ষষ্ঠে গোচরে চলাকালীন শুভফল প্রদান করে, কিন্তু শনিদেবকে জন্মকালীন শুভ থাকতে হবে। এবং যদি কারো জন্মকালীন যদি দেখেন মীন রাশিতেই শনিদেব অবস্থান করছিল তুলারাশি জাতক, বা আপনাদের বৃষ রাশিতে অবস্থান করছিল, বা আপনার কন্যা রাশিতে অবস্থান করছিল,
বা আপনার ধনুরাশিতে অবস্থান করছিল। কারণ বর্তমানে গোচরে এখন শনিদেব এই জায়গাগুলোতেই দৃষ্টি প্রদান করছে। ঠিক আপনার বিশ্বরাশিতে দৃষ্টি প্রদান করছে, কন্যা রাশিতে এবং ধনুরাশিতে দৃষ্টি প্রদান করছে। তাহলে গোচর চলাকালীন যে শনি আর জন্মকালীন শনির উপরে দৃষ্টি পড়া, সে কিন্তু নানান দিক দিয়ে সমস্যাই আপনাকে দেবেই। মানে এই অষ্টম ভাবে জন্মকালীন যার শনিদেব ছিল, এখন দেখুন ওই গোচরে যে শনিদেব গাছে দৃষ্টি প্রদান করছে, সে তার জীবনটা একদম বাধা বিঘ্ন, নানান দিক দিয়ে অর্থনৈতিক জর্জরিত হয়ে যাচ্ছে, নানান সমস্যা। কারণ জন্মকালীন যে এখানে রবি অবস্থান করছিল, তার ঠিক আপনার শনি অবস্থান করছিল, তার ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় দৃষ্টি জন্মকালীন রবি দৃষ্টি দিচ্ছে। এখন এই যে দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে অষ্টম ভাবে পড়ার কারণে তার অর্থ, পরিবার, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, নানান দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল তুলে নিয়ে আসা, এইগুলো কিন্তু তার জীবনে ঘটছে। দেখুন, শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, কিন্তু যার যদি থাকলে সে তো একই কথা লিখবে যে আপনি বলছেন ভালো ফল পাওয়া যাবে ষষ্ঠে শনিদেবের, কিন্তু আমি তো পাচ্ছি না। কিন্তু এইসব ভেঙে যদি আপনাদের তুলে দেওয়া হয়, তখন কি হবে, আপনাদের মাথার সাইড দিয়ে বেরিয়ে যাবে। সেই কারণে আপনারা একটা কথাই বলতে পারি, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহুর নেচার শনির মতো। আর শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব চলবে। শুধু শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব শুভ ফল প্রদান করবে না, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনাকে শুভ ফল নিয়ে আসবে। কারণ ভাগ্য বিধাতার নাম যখন জপ করবেন, বা কলিযুগের যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র আর গীতা, ভাগবত, এই নিয়ে আপনারা চলাফেরা করুন। এই তিনটে জিনিস আপনারা দৈনন্দিন জীবনে আপনার জীবনে নিয়ে আসুন। কিছু না কিছু প্রভাব ফেলার চেষ্টা করুন এইগুলোর উপরে। আপনার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই, এইটুকু জোর দিয়ে আমি বলতে পারি। আপনার জীবনটা অনেকটাই পাল্টে যাবে। কারণ আমরা পূর্বজন্মের কর্মফল ওই শনিদেবের হাত দিয়ে পাই। এই জন্মে কি করছি তার ফলগুলো কিন্তু প্রকাশিত হবে। দেখবেন আপনার শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা শনিদেব প্রদান করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারে। হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, কলিযুগের যুগধর্ম, তার সঙ্গে সঙ্গে গীতা, ভাগবত নিয়ে চলুন। দেখবেন কিছু না কিছু পাঠ করার চেষ্টা করুন, জীবনটা বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।